বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশেই ভারত বিরোধী মনোভাবের উপস্থিতি রয়েছে, যার জন্য ভারতকে প্রতিবেশী অনেক রাষ্ট্রই সন্দেহের চোখে দেখে। ভারতের প্রতি এমন মনোভাবের পেছনে অন্যতম কারণ হিসেবে বিশ্লেষকরা ধারণা করছেন বড় দেশ হিসেবে ভারতের ঐতিহাসিক আধিপত্যকে। এমন সব বিষয় নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার আরও খুঁটিনাটি জানাচ্ছেন সহকর্মী ইশতিয়াক হোসেন। ৫ আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে নতুন যাত্রা শুরু করে। এরপর থেকেই নানা ইস্যুতে ভারতের সঙ্গে দিনের পর দিন বাংলাদেশের সম্পর্কের অবনতি দেখা দেয়। বাংলাদেশ কেন ভারতকে সন্দেহের চোখে দেখে, সেই প্রসঙ্গেই এবার দেশটিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ এই দিকে ওই দিকে শিরোনামে একটি প্যানেল আলোচনা। ভারতের রাজস্থানের জয়পুরে জয়পুর লিটারেচার ফেস্টিভ্যালে প্যানেল আলোচনাটির আয়োজন করা হয়। আলোচনার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। এছাড়া আরও উপস্থিত ছিলেন ভারতের জনপ্রিয় লেখক ও অধ্যাপক শ্রীরাধা দত্ত এবং লেখক সুদীপ চক্রবর্তী। প্যানেল আলোচনায় অতিথিরা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আলোচনার শুরুতেই ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত বাংলাদেশ ও ভারতের মাঝে উত্তেজনার জন্য শেখ হাসিনাকে কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ ভারতকে সন্দেহ করছে একমাত্র আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠতার কারণে। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। অধ্যাপক শ্রী রাধা দত্ত বাংলাদেশে নারীদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এ বিষয়ে তিনি বলেন, নারীরা বাংলাদেশের অন্যতম শক্তি এবং সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে নারীদের বিশাল উপস্থিতি তাদের এই শক্তির জানান দেয়। আলোচনার এক পর্যায়ে শ্রী রাধা দত্ত বাংলাদেশে আগামী নির্বাচনে ইসলামিক দলগুলোর সম্ভাবনা নিয়েও কথা বলেন, যেখানে তিনি স্পষ্টভাবে বলেন, বাংলাদেশের নারীরা চরমপন্থী শক্তির বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবে। বাংলাদেশ বিষয়ে লেখক সুদীপ চক্রবর্তী বলেন, বিগত দিনগুলোতে তিনি বাংলাদেশে রক্ষণশীলতা মনোভাব বাড়তে দেখেছেন, যা চিন্তার কারণ। তবে বাংলাদেশের পাশাপাশি ভারতসহ পুরো বিশ্বেই রক্ষণশীলতা বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি। এছাড়া বাংলাদেশ ও ভারতের মাঝে বর্তমান সম্পর্ক অবনতির পেছনে ভারতেরও কিছু ভুল পদক্ষেপ আছে বলে মনে করেন তিনি। তার মতে, বাংলাদেশকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট থেকে দেখার সময় পার হয়ে গেছে। এখন সম্পর্ক উন্নয়নে দুই দেশকেই একে অপরের সহায়তা করতে হবে, যেটা তিস্তা প্রকল্পের বিষয়ে চীন বাংলাদেশকে প্রস্তাব দেওয়ার আগে ভারত প্রস্তাব দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারত। এদিকে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশে যা ঘটেছে তার প্রতিক্রিয়ায় ভারত যথাযথ পদক্ষেপই নিয়েছে। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার পরও ঢাকার মধ্যে ভারত নিয়ে বর্তমানে যে অবিশ্বাস তৈরি হয়েছে সে বিষয়ে তিনি বলেন, রাজনীতিতে কৃতজ্ঞতার স্থায়িত্ব স্বল্পমেয়াদী। প্যানেল আলোচনায় উপস্থিত সবাই বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নিজেদের ভিন্ন ভিন্ন মতামত উপস্থাপন করলেও একটি বিষয়ে সবাই একমত হন যে বাংলাদেশ ও ভারতকে অবশ্যই একত্রে কাজ করতে হবে। ফলে এটি নিশ্চিত করতে যা যা পদক্ষেপ জরুরি বাংলাদেশ ও ভারত সরকারের তা দ্রুত নেওয়া উচিত। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।